নমস্কার বন্ধুরা, বিনা রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো নিরামিষ একটা রেসিপি, আলু ফুলকপির তরকারি। আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি আলু। মশলাটাকে বেটে নেব। আমি দিয়ে দেব আদা, দেব কাঁচা লঙ্কা, দেব টমেটো, দেব সামান্য জল। আমি মশলাটাকে বেটে নিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে গুঁড়ো করে নেব। এলাচ, দারচিনি, গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেব তেল। আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। এবার আলু, আমি লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এভাবেই ভেজে নেবেন আপনারা। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে ফুলকপি দেব আর ভেজে নেব, একসঙ্গে দিলে হবে না। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। একইভাবে এই ফুলকপিগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো এই তেলের মধ্যে গোটা জিরে, দেব তেজপাতা, দিয়ে দেবো বেটে রাখা মশলা। আলাদা করে পোস্তটা বেটে রেখেছিলাম, এটাকেও দিয়ে দেব। দেব মশলা ধোয়া জল, দেব হলুদ, দেব লবণ, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এর জন্য ধনের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, কষে নেব। দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো জল। দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, ভাজা মশলাটা, গরম মশলা, চামচ ঘি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন।